খানে কাবার চাবি ওসমানের হাতে। সাইবি খানদানের এক ব্যক্তি ওসমান, তার কাছে চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওইদিন কাবাঘরের সামনে এসে ওসমানকে বলেছিলেন, ওসমান, আমি এই দেশে থাকবো না, তুমি একটু কাবাঘরটা খুলিয়ে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে এই দেশ থেকে চলে যাব। ওসমান বলল, তুমি বিধর্মী, তোমাকে কাবাঘরে ঢুকতে দেব না। ওসমান কাফের হইয়া আল্লাহ রাসূলকে বলতেছে তুমি বিধর্মী, নবীকে বলতেছে তুমি বিধর্মী, সে ধার্মিক, তোমাকে কাবাঘরে ঢুকতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওসমান, তুমি কাবাঘরের সামনে চাবি নিয়ে দাঁড়িয়ে আছো, আমি তোমার সামনে দাঁড়াইয়া দূর থেকে কাকতি মিনতি করতেছি, কিন্তু শুনো, এমন একটা সময় আসবে কাবাঘরের চাবি নিয়ে আমি কাবাঘরের সামনে দাঁড়িয়ে থাকি, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে কাকতি মিনতি করবে, তখন তোমার কি অবস্থা হবে? তুমি যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিত না, তখন তোমার কি অবস্থা হবে? ওসমান বলল, আমি এ সমস্ত ধমকি হুমকির দ্বারা ভয় পাই না, তোমাকে কাবাঘর খুলে দেওয়া হবে না। হুজুর বললেন, ঠিক আছে, আমি চলে গেলাম। আজকে সেই ওসমান কাবাঘরের সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করলেন, ওসমান এসে চাবিটা হুজুরের হাতে দিয়ে দিলেন। এখন হুজুর চাবি নিয়ে কাবাঘরের সামনে দাঁড়ান, ওসমান হুজুরের সামনে কাকতি মিনতি করতেছে। হুজুর যেটা বলছে 8 বছর আগে, হুজুর এখন কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন চাবি নিয়ে, ওসমান হুজুরের সামনে খুব নত হইয়া দাঁড়িয়ে আছে। দূরের থেকে কাফেররা দেখতেছে ওসমানকে কি করে আগে দেখি, ওসমানকে যদি মাফ করে তাহলে আমরা ক্ষমা পাবো। পৃথিবীতে 2টা লাইন চলে আসছে। একটা লাইন হলো লাআনতের লাইন, আর একটা লাইন হলো রহমতের লাইন। একটা লাইনে দেখা যায় রাজত্বের লাইন, লাআনতের লাইন। যে লাইনে ইতিহাস পাঠ করলে দেখা যায় নমরুদ, ফেরাউন, বখতনাসর, হামান, এই সমস্ত লোককে দেখা যায়। আরেকটা লাইন রহমতের লাইন, নবুয়তের লাইন। ওই লাইনে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, मूसा अलैहिस्सलाम, ईसा अलैहिस्सलाम, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के देखा जाए। এটা হলো রহমতের লাইন। রাজত্বের লাইন সম্পর্কে পবিত্র কোরআনে আছে, ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়াতান আফসাদু ফিহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। রাজা বাদশারা কোন গ্রামে যখন প্রবেশ করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সম্মানিত মানুষকে অসম্মানিত করে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, এটা তাদের অভ্যাস। ইতিহাস পাঠ করলে দেখা যায় একজন রাজা, তার নাম হলো বখতনাসর। বখতনাসর সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, সারা বিশ্বের একজন রাজা বখতনাসর। বখতনাসরের আমলে একজন পয়গম্বর ছিলেন দানিয়াল আলাইহিস সালাম, বনি ইসরাইলের পয়গম্বর। বাইতুল মুকদ্দাসের কাছে
দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, তোমরা আল্লাহর নাফরমানি করতেছ, আল্লাহ পাকের আযাব নাযিল হবে। মানুষের নাফরমানি যখন বেড়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব নাযিল হয়। আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা আল্লাহর নাফরমানি বাদ দাও। যদি বাদ দিতে না পারো, আল্লাহ পাকের আযাব নাযিল হবে। তারা কথা শুনে নেই। কথা না শোনার কারণে ওই জালেম বখতনসর বাদশাহ বাইতুল মুকদ্দাস এরিয়ায় হামলা করল। ৭০,০০০ বনি ইসরাইলকে মেরে ফেলল। বাইতুল মুকদ্দাসের ভিতরে পায়খানা মারল এবং ৭০,০০০ বনি ইসরাইলকে গ্রেফতার করল। তাদের সাথে দানিয়েল আলাইহিস সালামকে গ্রেফতার করল। এদেরকে গ্রেফতার করে জেলখানায় রাখল। জেলখানায় তাদের খাদ্যের ব্যবস্থা রুটি। সেই রুটির অবস্থা হলো অর্ধেক আটা অর্ধেক বালু। সেই রকম রুটি তাদেরকে খাওয়াবে। কেউ যদি আপত্তি করে, জেলখানার মাঝখানে একটা কুয়া আছে, ওই কুয়ার ভিতর সাপ আর বিচ্ছু, তাদেরকে সেই কুয়ায় নিক্ষেপ করা হবে। বনি ইসরাইল এখন কান্দাকান্দি আরম্ভ করছে, নবীর কথা কেন শুনলাম না? আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব নাযিল হয়েছে, নবীও জেলখানায় আছে। তারা সকলে দানিয়েল আলাইহিস সালামের কাছে গেল। দানিয়েল আলাইহিস সালাম বললেন, তোমরা এখনো সময় আছে, আল্লাহ পাকের দরবারে তওবা করো। তোমরা যদি তওবা করো, আল্লাহ পাক যদি গুনাহ মাফ করে, এই আযাব আল্লাহ পাক উঠিয়ে নেবে। আজকে সারা বিশ্বে যে করোনা চলতেছে, এইটাও আল্লাহ পাকের একটা আযাব, আমাদের গুনার কারণে। কিছু করোনা কমেছে, এটা আমি বলি ভ্যাকসিনের কারণে নয়, টিকার কারণে নয়। হাজার হাজার উলামায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছে, যার কারণে আল্লাহ পাক আযাব কমাই দিয়েছে। বনি ইসরাইল যখন তওবা করলো, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করলো, আল্লাহ পাক তওবা কবুল করেছেন। সাথে নবী আছে, নবীর পরামর্শে তারা তওবা করলো। তওবা কবুল হওয়ার পরে বখতনসর বাদশা রাত্রে ঘুমাইয়া আছে। ঘুমত থেকে উঠিয়া অত্যন্ত পেরেশান, মন্ত্রীদেরকে বলল, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের কারণে আমার ঘুম ভেঙে গেছে, আমার মাথা অস্থির হয়ে গেছে, আমার রাজত্ব ভালো লাগতেছে না। ওরা বেতন দিয়ে ব্রাহ্মণ পালে, ব্রাহ্মণরা ভবিষ্যৎবাণী করে। ব্রাহ্মণদেরকে ডাকলো, আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে তোমাদের। ব্রাহ্মণরা বলল, আপনি কি স্বপ্ন দেখেছেন? অত স্বপ্ন আমি ভুলে গেছি। স্বপ্ন তোমরা তো ভবিষ্যৎ জানো, গায়ব জানো। স্বপ্ন তোমাদের বলতে হবে, ব্যাখ্যা তোমাদের বলতে হবে। যদি বলতে না পারো, 1 সপ্তাহ পর্যন্ত টাইম দিলাম, তোমাদেরকে এই দেশ থেকে বের করে দেব। এখন ব্রাহ্মণরাও কান্নাকাটি আরম্ভ করলো। ওদিকে বনি ইসরাইল কান্নাকাটি, এদিকে ব্রাহ্মণদের কান্নাকাটি। বখতনসর বাদশার স্বপ্ন বলতে হবে, ব্যাখ্য বলতে হবে। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনি জেল সুলতানকে বললেন, আপনি যান বাদশাকে বলেন, স্বপ্ন আমি বলবো, ব্যাখ্য আমি বলবো। বাদশা সন্তুষ্ট হবে, হতে পারে আপনাকে মন্ত্রী বানিয়ে দিবে। আপনি বাদশাকে গিয়ে বলেন, জেলখানায় একজন লোক আছে, সে স্বপ্ন বলতে পারবে, ব্যাখ্য বলতে পারবে।
বাদশাহ সসম্মানে দানিয়েল আলাইহিস সালামকে রাজদরবারে নিয়ে গেল। রাজদরবারে নিয়ম হলো বাদশাহকে গিয়ে একটা সিজদা করতে হয়। সারা বিশ্বের প্রেসিডেন্ট বাদশাহকে একটা সিজদা করতে হয়। দানিয়েল আলাইহিস সালাম সিজদা করে নাই, সোজা গিয়ে বাদশার পার্শ্বে বসে গেল। বাদশাহ বলল, আপনি কি দানিয়েল? বলে হ্যাঁ। তো আপনি কি আমার স্বপ্ন বলতে পারবেন? স্বপ্ন দেখছি আমি, আপনি বলতে পারবেন? কত বলতে পারবেন। তো তাইলে তো আপনি জ্ঞানী মানুষ। তো জ্ঞানী মানুষ যদি হন, একটা প্রশ্ন করতেছে, মানুষ তো আমার রাজদরবারে আসলে আমাকে সিজদা করে, আপনি সিজদা করলেন না কেন? কয়ে আমি সিজদা করি নাই আপনার ফায়দার জন্য, দেশের ফায়দার জন্য। কয়ে কিরকম? কয়ে স্বপ্ন দেখছেন আপনি, আমি স্বপ্ন বলবো, ব্যাখ্যা আমি বলবো, এইটা একটা বিজ্ঞান। এই বিজ্ঞানটা যে আমি শিখেছি, আমার একটা ওস্তাদ আছে, আল্লাহর নাম ধরতেছে না, আমার ওস্তাদ আমাকে বলেছে আমি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে সিজদা করতে পারবে না, সিজদা করলে এই জ্ঞানটা আমি ছিনাইয়া নেব। তো আমি যদি আপনাকে সিজদা করি, জ্ঞানটা যদি আমার ওস্তাদ নিয়ে ফেলে, আপনার স্বপ্নও বলতে পারবো না, ব্যাখ্যাও বলতে পারবো না। সেই জন্য আমি সিজদা করে নিই। বাদশা করে ভেরি গুড, খুব ভালো করছেন, আপনি সিজদা করলে তো স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন না, স্বপ্ন বলতে পারতেন না। তাইলে এখন বলেন আমি কি স্বপ্ন দেখেছি? আমি তো ভুলে গেছি। কয়ে আপনি দেখছেন একটা মূর্তি, যে মূর্তির জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। সেই মূর্তির চেহারাটা হলো স্বর্ণের, স্বর্ণের মতো লাল। সিনাটা হলো রূপার, রূপার মতো সাদা। রানগুলা হলো তামার, পায়ের তুরগুলা হলো লোহার। বাদশা সাহেব ঠিক আছে না? খোঁজা হ্যাঁ সেইটাই দেখছি। খোঁজা আরো স্বপ্ন বাকি আছে। এই মূর্তিটা দাঁড়িয়ে আছে, একদিকে দেখলে স্বর্ণ, একদিকে দেখলে রূপা, একদিকে দেখলে তামা, আর একদিকে দেখলে লোহা। ওই মূর্তির মাথায় উপরের থেকে একটা পাথর পড়ল। সেই পাথর এমন জোরে আঘাত হানছে, সেই পাথরের আঘাতে মূর্তিটা ভেঙে চুরমার হয়ে গেছে। স্বর্ণ, রূপা, লোহা, তামা সব এক হয়ে গেছে। এখন সেই মূর্তিটা, সেই পাথরটা বড় হওয়া আরম্ভ করছে। পাথরটা বড় হইতে হইতে সারা বিশ্বব্যাপী সেই পাথরটাই দেখা যায়। ঠিক না বাদশা সাহেব? হ্যাঁ এটাই দেখেছি। এখন আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি বলতেছি। যে মূর্তি আপনি দেখেছেন, এই মূর্তিটা হলো জাতীয়তাবাদের মূর্তি। বিশ্বে বিভিন্ন জাতি আছে। কোন জাতির রং হলো স্বর্ণের মতো লাল, কোন জাতির রং হলো রূপার মতো সাদা, কোন জাতির রং হলো তামার মতো, কোন জাতির রং হলো লোহার মতো। বিভিন্ন জাতি এখন সারা বিশ্বে আছে। প্রত্যেকে বলে আমরা ভালো। যাদের রং স্বর্ণের মতো তারা বলে আমরা ভালো, যাদের রং রূপার মতো তারা বলে আমরা ভালো। জাতীয়তার একটা প্রতিযোগিতা চলতেছে সারা বিশ্বে। এই মূর্তি দেখেছেন, জাতীয়তার মূর্তি। এইটার উপর যে মাথার উপর যে পাথর পড়েছে, সেটা হলো আখিরি জামানায় একজন নবী আবির্ভাব হবে। সেই নবীর দিন, সেই নবীর ধর্ম হলো সেই পাথর। সেই নবীর দিন সারা বিশ্বে প্রচার হবে। সেইটাই দেখেছেন, পাথরটা বড় হয়ে সারা বিশ্বে ওই পাথরটাই দেখা যায়। সেই নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাদশাহ বললেন, এখন থেকে আপনি আমার উপদেষ্টা, আপনার পরামর্শ ছাড়া কোনো আইন জারি করব না। আপনি বড় জ্ঞানী, এতগুলো মন্ত্রী আছে, আমার স্বপ্ন তারা বলতে পারে নাই, ব্রাহ্মণরা আমার স্বপ্ন বলতে পারে নাই, আপনি আমার স্বপ্নও বলেছেন, ব্যক্তিও বলেছেন, সুতরাং আপনি আমার উপদেষ্টা। দানিয়েল আলাইহিস সালাম বললেন, আপনি যে আমাকে উপদেষ্টা বানাইছেন, আমি আপনাকে পরামর্শ কিভাবে দিব? আমার 70,000 বনে ইসরায়েল জেলখানায় মরতেছে, আমি তো প্রেশান, আমার মাথাটা ঠিক নেই, আমি আপনাকে পরামর্শ কিভাবে দেব? বাদশাহ বলল, ওই সমস্ত বনে ইসরায়েলকে জেলখানার থেকে মুক্তি দান করলাম এক নবীর ওসিলায়, আল্লাহ পাকের দরবারে তওবা করার ওসিলায় দানিয়েল আলাইহিস সালাম উপদেষ্টা হয়ে গেলেন, সমস্ত বনি ইসরায়েল জেলখানার থেকে মুক্তি লাভ করল। এটা হলো রাজত্বের লাইন। এখন আসেন রহমতের লাইন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আপনাকে সমস্ত জগতের রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। ও নবিয়্যুম মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদ গরিবোं কি বরলানে ওয়ালা। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে, অষ্টম হিজরিতে 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। মক্কার কাছে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এখন রাত্রি, আমি চোরের মতো রাত্রিতে মক্কায় প্রবেশ করব না, আগামীকাল সকালে বাহাদুরের মতো মক্কায় প্রবেশ করব। তখন তো মক্কায় সব কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার বাইরে অবস্থান করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, আশেপাশে কিছু পাহাড়ের টিলা দেখা যায়, এখানে উপরে উঠিয়ে কোন শত্রু তীর মারতে পারে, তোমরা সেই টিলাগুলিতে পাহারা দাও, কোন শত্রু যেন টিলার থেকে তীর মারতে না পারে। পাহারা দিতে গিয়া কাফেরদের বড় নেতা আবু সুফিয়ানকে দেখলো, সে একখানে দাঁড়িয়ে আছে। সে হলো কাফেরদের নেতা। সাহাবায়ে কেরাম আবু সুফিয়ানকে গ্রেফতার করে নিয়ে আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হুজুর বললেন নিজের চাচা আব্বাসকে, চাচা আপনিও বয়স্ক মানুষ, আবু সুফিয়ানও বয়স্ক মানুষ, আবু সুফিয়ানকে আপনার সাথে রাখেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, চা নাস্তার ব্যবস্থা করেন। দেখেন, এই যে আবু সুফিয়ান দ্বারা পড়ল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দয়া মায়ার ব্যবহার করছেন। যদি রাজা বাদশাহ হতো, বলতো যে আবু সুফিয়ান আমাদের প্রধান শত্রু, তাকে গুলি করে হত্যা করো, কিন্তু তা করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, সেই জন্য আবু সুফিয়ান সম্পর্কে বললেন, চাচা আব্বাস আপনার কাছে তাকে রাখেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আগামীকাল সকালে আমাদের সেনাবাহিনী যখন মক্কার দিকে প্রবেশ করবে রং বেরঙের পতাকা নিয়ে, আপনি আবু সুফিয়ানকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবেন। আবু সুফিয়ান আমাদের সৈন্য দেখুক। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলেন। মুসলমানদের সেনাবাহিনী মক্কার দিকে যাচ্ছেন। আবু সুফিয়ান দেখে অবাক হয়ে গেল।
হযরত আব্বাসকে বলতেছে, আব্বাস তোমার ভাতিজা তো বড় রাজা হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাগিনা রাজা হয় নাই, এটা রাজত্বের শান শৌকত নয়, এটা নবুয়তের শান শৌকত। আমার ভাতিজাতি রাজা হতেন, গত রাত্রেই আপনাকে গুলি করে মেরে ফেলত। রাজা নয়, নবী। নবী এটা দয়া মায়ার ব্যবহার করে, ইনি রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম খুব জোশের মধ্যে আসিয়া যাইতেছেন। এক সাহাবী স্লোগান দিতেছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আজকে লড়াইয়ের দিন, আজকে লড়াইয়ের দিন, আজকে লড়াইয়ের দিন। হুজুর বললাম, খবরদার, আমরা লড়াই করতে আসিনি, আপনার স্লোগান বন্ধ করেন। হুজুর স্লোগানটা একটা দিতে হবে, কি দেব? বলেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। আজকে দয়া মায়ার দিন, আজকে দয়া মায়ার দিন, লড়াইয়ের দিন নয়। আমি নবী, আমি দয়া মায়া করার জন্য এখানে এসেছি, আমি লড়াই করার জন্য এখানে আসিনি। মক্কায় প্রবেশ করলেন। খানে কাবার চাবি ওসমানের হাতে। সাইবি খানদানের এক ব্যক্তি ওসমান, তার কাছে চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওইদিন কাবাঘরের সামনে এসে ওসমানকে বলেছিলেন, ওসমান আমি এই দেশে থাকবো না, তুমি একটু কাবাঘরটা খুলিয়ে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে এই দেশ থেকে চলে যাব। ওসমান বলল, তুমি বিধর্মী, তোমাকে কাবাঘরে ঢুকতে দেব না। ওসমান কাফের হইয়া আল্লাহ রাসূলকে বলতেছে, তুমি বিধর্মী। নবীকে বলতেছে, তুমি বিধর্মী, সে ধার্মিক, তোমাকে কাবাঘরে ঢুকতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওসমান তুমি কাবাঘরের সামনে চাবি নিয়ে দাঁড়িয়ে আছো, আমি তোমার সামনে দাঁড়াইয়া দূর থেকে কাকতি মিনতি করতেছি, কিন্তু শুনো, এমন একটা সময় আসবে কাবাঘরের চাবি নিয়ে আমি কাবাঘরের সামনে দাঁড়িয়ে থাকি, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে কাকতি মিনতি করবে, তখন তোমার কি অবস্থা হবে? তুমি যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিত না, তখন তোমার কি অবস্থা হবে? ওসমান বলল, আমি এ সমস্ত ধমকি হুমকির দ্বারা ভয় পাই না, তোমাকে কাবাঘর খুলে দেওয়া হবে না। হুজুর বললেন, ঠিক আছে, আমি চলে গেলাম। আজকে সেই ওসমান কাবাঘরের সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করলেন, ওসমান এসে চাবিটা হুজুর হাতে দিয়ে দিলেন। এখন হুজুর চাবি নিয়ে কাবাঘরের সামনে দাঁড়ান। ওসমান হুজুরের সামনে কাকতি মিনতি করতেছে। হুজুর যেটা বলছেন 8 বছর আগে, হুজুর এখন কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন চাবি নিয়ে। ওসমান হুজুরের সামনে খুব নত হইয়া দাঁড়িয়ে আছে। দূরের থেকে কাফেররা দেখতেছে, ওসমানকে কি করে আগে দেখি, ওসমানকে যদি মাফ করে তাহলে আমরা ক্ষমা পাবো। ওরা দূরের থেকে দেখতেছে। হুজুর চাবি নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছে। ওসমানকে বললেন, ওসমান তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও নাই, এখন তোমার বিচার কি হবে তুমি বলো। ওসমান খুব চালাক। ওসমানে কি বলে, আখুন করিমুন ওয়া নাবিয়্যুন করিম, আপনি আমাদের ভদ্র ভাই, আপনি আমাদের ভদ্র নবী, আপনি ভদ্র ভাই, ভদ্র নবী। ওসমানকে কাছে ডাকলেন। কাফেররা যে দেখতেছে, ওরা মনে করতেছে ওসমানকে শাস্তি দেওয়ার জন্য কাছে ডাকতেছে। না, ওসমান যখন কাছে আসলো, কাবাঘরের চাবিটা হুজুরে ওসমানের হাতে দিলেন। ওসমান তোমার চাবি তোমাকে ফেরত দিলাম, আমি ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত তোমার গোষ্ঠীর হাতে কাবাঘরের চাবি থাকবে।
যে ওসমান 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই হিজরত করার সময়, সে ওসমানকে বলতেছেন তোমার চাবি তোমাকে ফেরত দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার গোষ্ঠীর কাছে কাবা ঘরের চাবি থাকবে। এখনো আমি হজ করতে গেছিলাম, উমরা করতে গেছিলাম, খবর দিলাম, এখনো তার গোষ্ঠীর হাতে চাবি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুলের ব্যবহার দেখে, দয়া মায়ার ব্যবহার দেখে ওসমান সাথে সাথে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। इस्लाम तलवार से नहीं पहला, अखलाक से पहला है। একটা কিতাব আছে, তরবারির মাধ্যমে মানুষ মুসলমান হয়নি, মুসলমানদের ইসলামী চরিত্রের মাধ্যমে মানুষ মুসলমান হয়েছে। রসুলের রহমত আর দয়া মায়ার ব্যবহারের মাধ্যমে মানুষ মুসলমান হয়েছে। মক্কার কাফেররা সব দাঁড়াইয়া আছে, তাদেরকে বললেন তোমরা বসো, তোমরা বসো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি তোমাদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি। তোমরা সব কাফের, আমাকে দেশের থেকে বের করে দিয়েছো, আমি তোমাদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই সাধারণ ক্ষমাকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সমস্ত কাফের কলমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। বিজয়ের মাস, ডিসেম্বর মাস, বিজয়ের মাস। বিজয়ের কি আদর্শ? সেই বিজয়ের আদর্শ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সাধারণ ক্ষমা ঘোষণা করার কারণে সমস্ত কাফের মুসলমান হয়ে গেছে। একটা বুড়ি পালাইয়া পালাইয়া যাইতেছে খুব তাড়াতাড়ি। মানুষে বলতেছে তুমি কোথায় যাও? কত মুহাম্মদ আসতেছে, সে আমাকে পাইলে মেরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাহাবায়ে কেরামকে বললেন তোমরা বসো, আমি বুড়িকে একটু সাহায্য করি। বুড়ির কাছে গেছে, আম্মা আপনি কোথায় যান? বাবা কথা বলার টাইম নেই, মুহাম্মদ আমাকে পাইলে মেরে ফেলবে। কাকে বলতেছেন? রসুলকে বলতেছেন। আপনার গাড়িটি তো বড় বড়, আপনি হাঁটতে পারতেছেন না, গাড়িটা আমাকে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িটা নিজের কাঁধে নিয়ে ওই পাহাড়ের গোড়ায় যেখানে যাওয়ার চায় সেখানে পৌঁছাই দিচ্ছে। পৌঁছাই দিয়ে হুজুর চলে আসতেছেন। বাবা তুমি কে? এরকম বিপদের সময় আমাকে গাড়িটি কাঁধে নিয়ে সাহায্য করলা, বাবা তুমি কে? আমি মুহাম্মদ। তুমি যে মুহাম্মদের ভয়ে পালাইতেছ, আমি সেই মুহাম্মদ। তুমি যদি মুহাম্মদ হও, আমিও কলমা পরে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের আখলাকের চরিত্রের কারণে মানুষ মুসলমান হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের প্রেসিডেন্ট হযরত আলী। ওখানে ইসলামী রাষ্ট্রে ইহুদিরও থাকে জিম্মি হিসাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চাদর হারিয়ে গেছে, কেরা নিয়ে গেছে। একদিন হযরত আলী আসতেছেন, এক ইহুদির গায়ে সে চাদরটা দেখলেন, কিন্তু বাদশাহ হিসাবে
পুলিশ দিয়া চাদরটা ছিনাই দিতে পারতেন, কিন্তু চাদরটা নেন নাই। তিনি কাজী সাহেবের কাছে বিচার দিলেন, কাজী সাহেব আপনি বিচার করেন, এই ইহুদির কাছে আমার চাদর। কাজী সাহেব বললেন, আপনি বাদী, ইহুদি বিবাদী, বাদী বিবাদী, আমার আদালতে হাজার হবে, আমি বিচার করব। ইহুদিকে ডাকাইলেন কাজী সাহেব, হযরত আলীকেও আসতে বললেন। হযরত আলীকে বলতেছেন, কাজী সাহেব আচ্ছা এই চাদর যে আপনার, এটা কোনো সাক্ষী আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দুই ছেলে হাসান এবং হুসাইন দেখেছেন এই চাদর আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি। হাসান আর হুসাইন সাক্ষী। কাজী সাহেব বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু শাহাদাতুল ওয়ালাদি লিওয়ালিদিহি। কাজী হযরত আলীকে বললেন, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলের সাক্ষী বাপের পক্ষে গ্রহণ হয় না। সেই জন্য হাসান হুসাইন, অথচ হাসান হুসাইন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতের জওয়ানদের সরদার। এইরকম ছেলে। তারপরও রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটা গোলাম আছে, গোলাম সাক্ষী। কাজী সাহেব বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু শাহাদাতুল আবদি লিসাইয়্যিদিহি। আল্লাহর রাসূল বলেছেন গোলামের সাক্ষী তার মালিকের পক্ষে গ্রহণযোগ্য নয়, এই সাক্ষীও গ্রহণ করা হবে না। আর কোনো সাক্ষী আসেনি? কাজে আমার কাছে আর কোনো সাক্ষী নেই। এখন শরীয়তের মাসলা হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যিনি বাদী তার পক্ষ থেকে সাক্ষী পেশ করতে হবে, আর যদি সাক্ষী পেশ করতে না পারে যিনি বিবাদী, তিনি কসম করিয়া বলবে এটা জিনিস আমার। এখন ইহুদি বিবাদী, ইহুদিকে বলতেছে তুমি কসম করিয়া বলো, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো না, তুমি কসম করে বলো তোমার নবীর নামে, তুমি বলো আমি ওই আল্লাহর নামে কসম করতেছি যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, এই চাদরটা আমার, এটা হযরত আলীর নয়। কি বলছে? ওই আল্লাহর নামে কসম করতেছি যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে নবী বানিয়েছে, এই চাদরটা আমার, এই চাদরটা হযরত আলীর নয়। আশ্চর্যজনক ব্যাপার, অনেক মানুষ জমায়েত হয়ে গেছে। সেই ইহুদি বলতেছে আমি ওই আল্লাহর নামে কসম করতেছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়েছে, এই চাদরটা আমার নয়, এই চাদরটা হযরত আলীর। সকলে অবাক। কসমটা করলেই তো চাদরটা পায়, কিন্তু সে বলতেছে ওই আল্লাহর নামে কসম করতেছি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বানিয়েছে, এই চাদরটা আমার নয়, এই চাদরটা হযরত আলীর। কাজী সাহেব বলল, তুমি তো কসম করলেই চাদরটা পাও, তোমাকে যেভাবে বলছিলাম সেইভাবে কসম করো নাই, তুমি আরেকভাবে কসম করলে কারণ কি? কাজী হুজুর, ইসলাম কি জিনিস এতদিন আমি চিনি নেই, আপনার বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝলাম ইসলাম সত্য ধর্ম, ইসলাম জুলুমের ধর্ম নয়, ইসলাম দয়া মায়ার ধর্ম। সেই জন্য আমি সত্য কথা বলে দিলাম, আমি আপনার সামনে কলমা পাঠ করে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহ পাকের হুকুম। মুসলমান যারা, তারা আল্লাহর হুকুম মানবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানবে, রাসূলের সুন্নাত মতে চলবে। রাসূলের সুন্নতের মধ্যে দয়া মায়া, রাসূলের সুন্নতের মধ্যে বিজ্ঞান। একটি সুন্নত মিসওয়াক,
একবারে সংক্ষিপ্ত সুন্নত, 10 টাকা দিলে মিসওয়াক পাওয়া যায়। আগে আমরা কেরিম গাছের শিকড় দিয়ে মিসওয়াক করতাম, খেজুর গাছের ডাল দিয়া মিসওয়াক বানাইতাম। এই মিসওয়াক সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুফজালুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলাস সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 দারাজা। মিসওয়াক করে যে নামাজটা পড়া হয় সেই নামাজের মর্তবা মিসওয়াক ছাড়া নামাজের থেকে 70 গুণ বেশি। একটা মিসওয়াক করার কারণে আপনার নামাজের ফজিলত মর্তবা 70 গুণ বেড়ে গেছে। হিন্দুস্তানে একজন হিন্দু 140 বছর বয়স, কিন্তু তার দাঁত পড়ে নাই। মুসলমানরা বলল, আপনার দাঁত পড়ে নাই কেন? আপনার বয়স 140, তো সে তো মিসওয়াক নাম জানে না। সে বলতেছে, তোমারে নবী ने एक डंडा जो बताया, मिसवाकेर नाम बोलतेছে, तुम्हारे नबी ने एक डंडा जो बताया वो डंडा इस्तेमाल करता हूं। তোমাদের নবী যে ডান্ডার কথা বলছেন অর্থাৎ মিসওয়াক, সেই মিসওয়াক ব্যবহার করার কারণে 140 বছর বয়সও আমার দাঁত একটু পড়ে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া পড়বে, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়বে। দোয়াটা পড়লে পায়খানায় জিন না থাকে, কাফের জিন। এই দোয়াটা পড়লে কাফের জিনের আর তোমাদের মাঝখানে একটা পর্দা হয়ে যাবে। সেই জিন্নাত তোমাদেরকে দেখবে না, জিন্নাত তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। আলা ইন্না হাযিহিল হুসুসা মুহতাযারা। হুজুর বলতেছেন, জেনে রাখো এই পায়খানা যে তোমরা যাও সেখানে জিন্নাত হাজির থাকে। তোমরা এই দোয়াটা পড়লে জিন্নাত অন্ধ হয়ে যাবে, তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। পায়খানায় যাওয়ার সময় বাম পা আগে দেওয়া সুন্নত। মসজিদে যাওয়ার সময়, মসজিদ বরকতময় জায়গা, পবিত্র জায়গা, সেই জন্য ডান পা আগে দেওয়া সুন্নত। পায়খানা নাপাক জায়গা, সেই জন্য বাম পা আগে দেওয়া সুন্নত। তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়সা জাদ নিসবত তোরা। তুমি কোথায়? রসুলের সুন্নত কোথায়? তুমি কিভাবে বলো আমি রসুলের উম্মত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটার মধ্যে রহমত আছে। আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বললে আল্লাহ পাকের রহমত নাযিল হবে, জিন্নাত আর মানুষের মাঝখানে পর্দা হয়ে যাবে, জিন্নাত মানুষকে দেখবে না। তাহলে এটা আমাদের লাভ না ক্ষতি? লাভ না, আমাদের লাভ, ক্ষতি না। বর্তমান বিজ্ঞান বলতেছে একজন মানুষ দাঁড়ানো অবস্থায় যদি স্ট্রোক করে পড়িয়া যায়, তার বাম পা যদি সামনে থাকে পিছনের দিকে পড়বে। তাহলে পায়খানায় ঢুকার সময় বাম পা সামনে দিছে, ওই অবস্থায় যদি হার্ট ফেল করে সে সামনের দিকে পড়বে না, পিছনের দিকে পড়বে, পায়খানার ভিতর পড়বে না। আর যদি ডাইন পা সামনে থাকে সে সামনের দিকে পড়বে। মসজিদে ঢুকার সময় ডাইন পা দিছে, ওই অবস্থায় যদি হার্ট ফেল করে সে মসজিদের বাইরে পড়বে না, মসজিদের ভিতরে ঢুকিয়া মরবে। তো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়সা জাদ নিসবত তোরা।
খতিব আজম হযরত আল্লামা সিদ্দিক আহমদ সাহেব, বুড়ো বুড়িরা দেখছেন, জওয়ানরা দেখেন নাই, রহমতুল্লাহ আলাইহি। তিনি এমপি ছিলেন। তিনি আমাকে নিজে বলছেন, আমি যখন এমপি, একদিন ওখানে হিন্দুও আছে মুসলমানও আছে, আমাদের জন্য খানার ব্যবস্থা করছে, বড় লম্বা টেবিল, চতুর্দিকে আমরা বসছি। আমার পাশে একজন হিন্দু ব্রাহ্মণ। এখন খানা যেগুলো আনছে, কাঁটা চামিচ দিছে, কাঁটা চামিচ দিয়ে খাবে। আমি চিন্তা করলাম, এমপি হওয়ার কারণে কাঁটা চামিচ রসুলের সুন্নতের খেলাফ, আমি এটা এখানে ব্যবহার করব না। কিন্তু আমি যদি কাঁটা চামিচ ব্যবহার না করি, আমাকে এরা এমপিরা সকলে মূর্খ বলবে। সেই জন্য আমি একটা বুদ্ধি করলাম, ব্রাহ্মণকে বললাম, ভাই আমি একটা কথা বলবো, 1 নম্বরে আপনি সমর্থন করবেন, 1 নম্বরে আপনি সমর্থন করবেন। কথা কি? এমপি সাহেবানকে বললেন, আমরা খাদ্য শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। এই যে খানা আমাদের সামনে আসছে, এই ভাত এক সময় দান ছিল, দানের থেকে চাউল বাইর হয়েছে, ওখানে একবার হজম হয়েছে। চাউল যখন মুখে চাবাইছি, চাউল যখন ভাত হয়ে গেছে সিদ্ধ করিয়া, ওইটা আরেক হজম। তারপরে হাতে মাখিয়া, তখন খোঁজে আমি হাত বাতের মধ্যে দিয়ে ফেলছে কাঁটা চামিচ ছাড়া। তারপরে হাতে এভাবে মাখিয়ে যখন মুখে দিয়েছে, এটা আরেক হজম। তখন আমি মুখে দিয়ে চাবানো আরম্ভ করলাম। আল্লাহ পাক কিভাবে হজমের ব্যবস্থা করছে, ধানের থেকে চাউল, চাউলের থেকে ভাত, আবার হাতে মুখে যখন ভাতটা দিলাম, এটা আরেক হজম। ব্রাহ্মণ খোঁজে খুব সত্য কথা বলেছেন, সুন্দর বৈজ্ঞানিক কথা বলেছেন। আমার কথাকে ব্রাহ্মণ সত্যায়িত করলো। এখন সকলে চামিচ বাদ দিয়ে, কাঁটা চামিচ বাদ দিয়ে হাতে খাওয়া আরম্ভ করলো। একজনে খায় নাই। এখন ওখানে দিছে মাছ, কাঁটা চামিচ দিয়ে মাছ বাছা যায়? কাঁটা চামিচ আল্লাহ দিয়ে দিছে 5টা, ওখানে তো 3টা। আর এখানে আল্লাহ যে কাঁটা চামিচ দিছে কয়টা? এটা দিয়ে কাঁটাও বাছা যায়। ওই ভদ্রলোক বেশি ভদ্র হয়ে গেছে, কাঁটা চামিচ দিয়ে খাইতে খাইতে কাঁটা একটা গলা বেজে গেছে। তো ব্রাহ্মণ বলতেছে, হুজুরের বৈজ্ঞানিক কথা তুমি শুনো নাই, কাঁটা দিয়ে ভাত খেতেছ, সেই জন্য গলায় কাঁটা বাজছে। আমাদের মুরব্বীরা যেখানে গেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কায়েম করেছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হুজুর বলতেছেন, আমার সুন্নত যদি মহব্বত করো, আমার মহব্বত হবে। আমাকে যদি মহব্বত করো, আমার সাথে বেহেশতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেহেশতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।